অধ্যাপকদের এখানকার অধ্যাপকদের স্ট্যান্ডার্ড হ্যাজ গন ডাউন, ভীষণ খারাপ, বিলো স্ট্যান্ডার্ড। এরাও ক্লাস করে না, ফাঁকিবাজ, টিউশনি করে। আর সরকার এদের লক্ষ লক্ষ টাকা বেতন দিচ্ছে। আমি ভীষণ ভালোবাসতে পারি। তোমাদের মাথা ব্যথা করলে মাথা টিপে দেব, ওষুধ এনে দেব, খিদে পেলে খাবার এনে দেব। এত অপদার্থ কলেজের উন্নয়নের কাণ্ডারীরা। আমি তো প্রিন্সিপালকে একবার বললাম যে আপনি এখান থেকে টিসি নিয়ে চলে যান। আমি এই যে সৈকত বাবু দাঁড়িয়ে আছেন, দেখো একে, স্যার আসুন। আমি ওর কলেজে গতকাল গিয়েছিলাম, ডেবরা। একজন মহিলা প্রিন্সিপাল। কলেজটা দেখলে মনে হবে আমি যেন একটা স্বপ্নের পুরীতে ঢুকছি। ছেলে মেয়েগুলো কি ডিসিপ্লিন। 2 ঘন্টা বাদে আমি গেছি ডেবরা কলেজে, তারা রোদ্রে দাঁড়িয়ে আছে লাইন দিয়ে আমাকে নমস্কার করার জন্য। আর এই দেখো, পঙ্গপালের মতো খেতে চলে গেছে। এত এরা অসভ্য, বেয়াদব। এর আমি অনেক অপেক্ষা করেছি ভালোবাসা নিয়ে, শ্রদ্ধা নিয়ে। এত নিম্নমানের অধ্যাপক এই কলেজে আমি জীবনে দেখিনি। আমার খারাপ লাগছে অধ্যাপকদের বিরুদ্ধে এই কথা বলতে। আর এই ছেলে মেয়েগুলার, আমি যদি ক্লাসের বাইরে রাস্তায় লাফাঙ্গাকিরি করতে দেখি, আমি পুলিশ দিয়ে অ্যারেস্ট করে থানায় নিয়ে চলে যাব কালকের থেকে। সাবধান, হাসাহাসি করো না। ওই সবুজ শাড়ির মেয়েটা দাঁত বাইর করে হাসছে। কোথায় বাড়ি? দাঁড়ো, এই মেয়েটা দাঁড়া, দাঁড়া, তুই দাঁড়া। তোর বাড়ি কোথায়? সবং না নারায়ণগড় না পরশপুর না কোথায়? এই তোর নাম কি? এদিকে তুই ভিডিও তুলতিস, তোর আয় এদিকে, এদিকে ফোনটা নিয়ে আয়, আয়, নাহলে চাপকাবো কিন্তু একদম। এদিকে তোর বাড়ি কোথায়? এদিকে বাড়ি কোথায়? এই সবাই ফোন চেক কর, দেখি ফোনটা দে। না, জুতা খুলতে হবে না, ফোন দে। বাড়ি কোথায়? লাফাঙ্গাগিরি না? তা এটা তুলছিস কেন? স্মৃতি হিসাব আমার সঙ্গে ছবি তুল, এগুলো মুচ মুচ। ইনি হচ্ছেন সেই ব্যক্তি যিনি সায়নীকে বলেছিলেন লাগাও সায়নী। নাম হচ্ছেন মানস ভুয়ো, একজন এমবিবিএস ডাক্তার বটে। দীর্ঘ 46 বছর ধরে রাজনীতিতে যুক্ত আছে। 2016 সালে তিনি টিএমসিতে যোগদান করেন এবং তিনি জলসম্পদ অনুসন্ধান ও উন্নয়ন এবং সংসদীয় বিষয়ক দপ্তরের মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করছেন বর্তমানে। তবে এই যে কথাগুলি তিনি বলল, স্বয়ং সজনীকান্ত মহাবিদ্যালয় কলেজের একটি নবীনবরণ অনুষ্ঠানে তিনি গিয়েছিল। কথাগুলো আপনারা শুনলেন। তার আগের দিনে ডেবরা কলেজে গিয়েছিল। ওই যে বলল যে কলেজটার কি রেপুটেশন, কলেজের কি নিয়ম শৃঙ্খলা। ওই যে ছাত্রগুলো 2 ঘন্টা ধরে রোদে দাঁড়িয়েছিল নমস্কার করার জন্য, ওই ডিসিপ্লিনটা ওনাকে সব থেকে বেশি মানে মন ছুঁয়ে দিচ্ছে এবং ওনার সব থেকে বেশি ভালো লেগেছে। ডাইরেক্ট এই কলেজে এসে কি বলছে শিক্ষক দিকে এবং স্টুডেন্ট দিকে, আপনারা তো শুনলেনই। বলছে শিক্ষক দিকে ডাইরেক্ট যে কোনো ডিসিপ্লিন নেই, মাসে লাখ লাখ টাকা বেতন নিচ্ছে এবং টিউশনও পড়াচ্ছে। কেন? ইনি তো একজন ডক্টর ছিলেন, কেন রাজনীতিতে যুক্ত? সেই রকম একজন স্কুল টিচার, তিনি টিউশনও পড়াতে পারে, ওনার ব্যক্তিগত ব্যাপার।
তা বলে এইরকম বলার কোনো অধিকার নেই, বিশেষ করে পাবলিকের সামনে। যদি কিছু বলারই থাকে একটা মিটিং করুক, মিটিংয়ের মাধ্যমে জানা যে এই প্রবলেম হচ্ছে, এই প্রবলেমগুলো যেন ঠিক করা হয়। যা কিছুই হোক না কেন মিটিং করে সেইটার সলিউশন বের করানো উচিত। তা বলে পাবলিকের সামনে যা খুশি বলবে একজন টিচারকে, এবং স্টুডেন্টদেরকেও পর্যন্ত বলছে, আপনারা শুনলেন কোথায় বাড়ি, এবং কি বললো যে আমি ভালোবাসতেও জানি, অসুস্থ হলে আমি ওষুধ এনে দিতেও জানি এবং খাওয়াতেও জানি। এটাই হচ্ছে তার নমুনা। এবং কি বলছে একটা স্টুডেন্টকে যে এইখানে যদি কেউ কানের পরে আসে কি বালা পরে আসে যাই পরে আসে তাকে যেন এলাও না করে। এইটা একটা কোনো মন্ত্রীর কথাবার্তা? হ্যাঁ, একটা স্টুডেন্ট যদি কোনো ভুল করে, পড়াশুনো যদি ঠিক মতো না করে, তাকে শাসন করাটা যেমন টিচারের কর্তব্য, সেই রকম এসছে মন্ত্রী, মানছি। উনি যদি ওইখানে কোনো যদি বদমাইশি করে ডিসিপ্লিনে, তাহলে কিছু বলুন, ঠিক আছে। নর্মালি স্টুডেন্টদেরকে তো ধমকাচ্ছে এবং টিচারদেরকেও পর্যন্ত ছাড়ছে না। বুঝতে পারছেন টিচারদের অবস্থাটা কি বর্তমানে? আর ওই বললাম কি ডাবরা কলেজ না কি কলেজ, ওই যে ছাত্রগুলো 2 ঘন্টা ধরে ওয়েট করেছিল নমস্কার করার জন্য, ওই ডিসিপ্লিনটা ওনার মন একদম ছুঁয়ে গেছে। ওই ডিসিপ্লিনটা হয়তো এইখানে পায় নাই, কেউ হয়তো 2 ঘন্টা ধরে দাঁড়িয়ে থাকেনি। এই রোদে কোন স্টুডেন্ট 2 ঘন্টা ধরে দাঁড়িয়ে থাকবে? নেতা মন্ত্রীদের আসার কোনো ঠিক আছে? ওদের নির্দিষ্ট কোনো টাইম আছে? তার জন্য 2 ঘন্টা ধরে দাঁড়িয়ে থাকতে হবে নমস্কার করানোর জন্য? বুঝতে পারছেন আমাদের পশ্চিমবঙ্গের অবস্থাটা কোথায়, স্টুডেন্ট এবং শিক্ষকদের? স্কুলের কথা তো বাদ দিন, একের পর এক তো স্কুল তো বন্ধ হয়েছে, প্রায় 8,500-এর মতো স্কুল বন্ধ হয়েছে। এবং একটা মেয়েকেও পর্যন্ত কি বললো, সবুজ শাড়ি, মানে ছেলের সঙ্গে মেয়েদেরকেও পর্যন্ত ছাড়ছে না। এবং আপনারা শুনলেন কয়েকজন ভিডিও রেকর্ডিংও পর্যন্ত করছিল। কি বলছে, এইদিকে আসুন এবং যে ভিডিও রেকর্ডটা করছে রেকর্ডটা মুছে ফেলুন। মানে উনি হয়তো বুঝতে পারছেন যে আমি কোনো হয়তো ভুল করছি, এই কারণেই রেকর্ডটা মুছে ফেলতে বলছে। যে কোনো জায়গাতেই যাই অনুষ্ঠান হোক না কেন রেকর্ড তো মানুষ করে। মমতা ব্যানার্জি এত এত জায়গায় যায় র্যালি করতে, ভিডিও রেকর্ডিং তো কেউ না কেউ করে। কই ওনাকে তো এরকম শুনতে দেখা যায়নি যে ভিডিও রেকর্ডটা বন্ধ করুন, মুছে ফেলুন। ওনারই দলেরই তো মানুষ, তাকে কিন্তু শোনা যায়নি। অভিষেক ব্যানার্জি অনেক র্যালিতে যায়, ওনাকেও বলতে কিন্তু শোনা যায়নি। এই হচ্ছে একটা মন্ত্রীর কৃতিত্ব। যে কথাগুলো একটা মিটিংয়ে বলা দরকার সেই কথাগুলো একটা পাবলিকের সামনে বলছে। তো বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানান। আর ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক এবং শেয়ার করুন, এবং এই চ্যানেলে আপনারা যদি নতুন ভিজিট করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। নমস্কার।